হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ডিকে বাংলা চ্যানেল। আবার একটা ব্র্যান্ড নিউ ইন্ট্রো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এই ভিডিওর প্রথমে আপনি যে ইন্ট্রোটা দেখলেন, এই ইন্ট্রোটা কিভাবে তৈরি করবেন আমি এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণভাবে আপনাদের দেখিয়ে দিব। আর এই ভিডিওটির মধ্যে আমি যে ইন্ট্রো টেমপ্লেটটা ব্যবহার, ডেসক্রিপশনে গিয়ে দেখবেন অল ম্যাটেরিয়ালস নামের একটা অপশান আছে, সেখানে গিয়ে আপনি টাচ করলে এই ইন্ট্রো টেমপ্লেটটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তারপর আমার মতো করে আপনিও এরকম একটা প্রফেশনাল ইন্ট্রো তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেরি না করে দেখানো যাক। আর একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এই ইন্ট্রোটা তৈরি করার জন্য সবার প্রথমে আপনাকে চলে যেতে হবে পিক্সেল ল্যাব অ্যাপসে। তো পিক্সেল ল্যাব অ্যাপস যদি আপনার না থেকে থাকে অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। দেন এখান থেকে আপনাকে সবার প্রথমে দেখুন এখানে প্লাস অপশানে দিতে হবে। দেন এখান থেকে ফ্রম গ্যালারিতে দিতে হবে। তারপরে আপনি যে চ্যানেলের লগো বা আপনার চ্যানেলের যে ফটোটা দেওয়া আছে সেই ফটোটা সবার প্রথমে এখানে একটু এডিট করতে হবে। তো এডিট করার জন্য দেখুন ফটোটা আনবো, তো এখানে ফর্ম গ্যালারিতে দিব। ফর্ম গ্যালারিতে দিয়ে এখান থেকে আমি ফটোটা এখানে নিয়ে আসবো। দেখুন এটা আমার চ্যানেলের লগো, এটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। দেন এখান থেকে কর্নারের দিকে দেখুন এখানে গোল্ড একটা বার আছে, এখানে আপনাকে টাচ করতে হবে। দেন এখান থেকে আপনি এটা ছোট বড় করে নিয়ে বা সাইডে দেখুন এগুলো অ্যাডজাস্ট করে নিতে হবে। তারপর এখান থেকে আপনাকে টিকমার্ক করতে হবে। এটা সিম্পলভাবে এখানে মাঝ বরাবর এখানে রাখতে হবে। তো এই জায়গাতে রাখবেন। তার আগে দেখুন এখানে নিউ টেক্সট একটা লেখা আছে, এটার উপর টাচ করে এটা অবশ্যই ডিলিট করে নেবেন। তো আমি এখান থেকে এটা ডিলিট করে দিলাম। তারপরে এখানে মাঝ বরাবর এটা সেট করে দিব। তারপরে এখানে লাস্টের দিকে এই অপশানে দিব। তারপরে এখানে দিয়ে এটা পিএনজি ফাইল করে নিব। তো পিএনজি ফাইল হয়ে গেলে এখান থেকে শেয়ার অপশানে দিব। দেন এখানে ডিফল্ট অপশানে দেওয়ার পরে এখান থেকে সবার নিচে দেখুন আলট্রা নামের একটা অপশান পাবেন, এখানে আপনাকে টাচ করতে হবে। দেন এখান থেকে সেভ টু গ্যালারিতে দিয়ে এই ফটোটা আপনাকে সেভ করে নিতে হবে। তো এই ফটোটা যখন সেভ হয়ে যাবে এখান থেকে আপনি বের হয়ে যাবেন। তারপর এবারে আপনাকে চলে যেতে হবে কাইনমাস্টার অ্যাপে। তো কাইনমাস্টার অ্যাপ যদি আপনার না থেকে থাকে অবশ্যই প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো কাইনমাস্টার অ্যাপে গিয়ে এরকম একটা ইন্টারফেস আসবেন। দেন এখান থেকে দেখুন ক্রিয়েট নিউ যে অপশানটি আছে এখানে আপনাকে টাচ করতে হবে। তারপরে এখান থেকে নেক্সট অপশানে দিয়ে নেক্সট করতে হবে। তারপরে এখানে দেখুন ইমেজ যে অপশানটি আছে এটা সিলেক্ট করতে হবে। তারপরে ব্ল্যাক যে ইমেজটা আছে এটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখান থেকে আবারও ক্রস চিহ্নতে দিয়ে বের হয়ে আসতে হবে। তো এখান থেকে এক্ষুনি যে ব্ল্যাক ইমেজটা নিলেন এটার টাইমলাইনটা আপনাকে বাড়াই দিতে হবে। তার জন্য ইমেজটার উপর টাচ করবেন। দেন এখান থেকে ধরে এটা সামনের দিকে একটু বাড়াই দিবেন। তো এই পর্যন্ত আমি বাড়াই দিচ্ছি। তারপরে এখান থেকে আপনি এক্ষুনি পিক্সেল ল্যাব অ্যাপস থেকে যে ফটোটা এডিট করে নিলেন সেই ফটোটা এখানে আপনাকে অ্যাড করে দিতে হবে। তো এখান থেকে লেয়ারে দিব, লেয়ার থেকে মিডিয়াতে দিব, তারপর ফটোটা আমি এখানে অ্যাড করে দেব। এখান থেকে দেখুন এই ফটোটা অ্যাড করে দেওয়ার পরে এটা একটু বড় করে দিতে হবে এভাবে। তো বড় করে দেওয়ার পরে এটা মিডিল বরাবর রাখবেন। রাখার পরে এটারও যে টাইমলাইনটা আছে এটা ধরে সামনের দিকে এভাবে বাড়াই দিবেন। তো বাড়ানো হয়ে গেলে এবারে ফাইনালি আপনি আমার ডেসক্রিপশন থেকে যে টেমপ্লেটটা ডাউনলোড করেছেন সেই টেমপ্লেটটা এখানে অ্যাড করে দিতে হবে। তার জন্য দেখুন এখানে লেয়ারে দিব, লেয়ার থেকে মিডিয়াতে দিব, তারপর টেমপ্লেটটা আমি এখানে টেমপ্লেটটা সিলেক্ট করার পরে এখান থেকে দেখুন এখানে স্প্লিট স্ক্রিন একটা অপশান আছে, এখানে আপনাকে টাচ করতে হবে। তো টাচ করার পরে এটা আপনাকে ফুল স্ক্রিন করে নিতে হবে। তো ফুল স্ক্রিন করে নেওয়ার পরে এখান থেকে দেখুন এখানে আবারও এক্ষুনি যে ট্যাবলেটটা নিলেন সেটার উপর আবারও টাচ করতে হবে। দেন এখান থেকে দেখুন ক্রমা কি একটা অপশান আছে এটাতে টাচ করতে হবে। তারপরে এখান থেকে এটা এনেবল করে দিতে হবে। তো এনেবল যদি করেন তাহলে দেখুন এটা এই আপনার যে লগোটা আছে সেটা কিন্তু এখানে বন্দুকের গুলি যখন শেষ হয়ে যাবে তখন আপনার এটা বের হয়ে আসবে। তো দেখুন এখানে কিন্তু অ্যাডজাস্ট হয়নি। তো অ্যাডজাস্ট করার জন্য অবশ্যই আপনার লগোর উপর টাচ করবেন। তো লগোটার উপর টাচ করার পরে এটা মাঝ বরাবর এখানে সেট করে দিবেন। তো সেট করে দেওয়ার পরে এখান থেকে আপনি এই জায়গাতে যখন আসবে তখন আপনার চ্যানেলের যে নামটি আছে সেটা লিখতে হবে। তো এটা লেখার জন্য দেখুন এখানে লেয়ারে দিবেন। দেন এখান থেকে টেক্সট অপশানে দিবেন। তারপর আপনার চ্যানেলের যে নামটি আছে সেটা এখানে লিখতে হবে। তো আমার চ্যানেলের নাম ডিকে বাংলা। তো আমি এখান থেকে চ্যানেলের নামটি লিখে দিলাম। তারপরে এখানে ওকে করব। তো ওকে করার পরে এটা নিচে এই জায়গাতে সেট করে দিব। তারপরে এটা একটু এভাবে বড় করে দিব। তো বড় করে দিয়ে এটা মাঝ বরাবর অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এখান থেকে যে ফন্টটা আছে ফন্টটা আমি চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য উপরে দেখুন ডবল এ একটা অপশান আছে এখানে দিব। দেওয়ার পরে এখানে নর্মালি অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন। তো আমি এই ফন্টটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে ক্রস চিহ্নতে দিয়ে বের হয়ে আসবো।
তারপরে এবারে যে ফন্টের কালারটি আছে এটা আমি চেঞ্জ করব। তার জন্য এখানে দেখুন এই অপশানে দিব, তারপরে এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা কালার দিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে রেড কালারটি সিলেক্ট করলাম, তারপর আবারও টিক মার্ক করব। তারপর এখান থেকে এটা একটু নিচে নিয়ে আসবো। তো সাইড দিয়ে যে বর্ডারগুলো দিয়েছি সেটা কিভাবে দিব, এবারে দেখুন এখানে আউটলাইন যে অপশানটি আছে এখানে দিব, দেওয়ার পর এটা এনেবল করে দিব। তো এনেবল করে দেওয়ার পর এখান থেকে এই কালারটির উপর টাচ করব, দেন এখান থেকে হোয়াইট যে কালারটি আছে সিলেক্ট করে নেব। তাহলে দেখুন এখানে সাইড দিয়ে একটা বর্ডার তৈরি হয়ে গেছে। এবার আবারও টিক মার্ক করব। তো টিক মার্ক করার পরে এখান থেকে দেখুন এই পর্যন্ত যে টেমপ্লেটটা আছে এর অ্যাডজাস্ট করে আপনি উপরে বা নিচের যে ইমেজগুলো আছে সব কেটে নিতে হবে। দেখুন আমি সবার নিচে আমার লগোটা আছে এটার উপর টাচ করব, টাচ করার পর কাঠির অপশানে দিব, দেন ট্রিম টু রাইটে দিয়ে এটা কেটে নিব। তারপর উপরে দেখুন যে ব্ল্যাক ইমেজটা নিয়েছি এটার উপর টাচ করব, আবার কাচির অপশানে দিব, তারপর ট্রিম টু রাইটে দিয়ে কেটে নিব। তো কেটে নেওয়ার পর এখান থেকে আপনার চ্যানেলের যে নামটি আছে এটা যদি দেখেন এখানে অ্যাডজাস্ট না হয়, দেখা যাচ্ছে এই পর্যন্ত, অবশ্যই এটা ধরে সামনের দিকে এভাবে বাড়িয়ে দিতে হবে। তো দেওয়ার পরে এবারে আপনাকে কি করতে হবে, এবারে এখানে আপনার চ্যানেলের যে নামটি আছে এটার উপর টাচ করতে হবে, দেন এখানে ইন অ্যানিমেশন একটা অপশান আছে এখানে দিতে হবে। তো দেওয়ার পরে এখানে 2 নম্বরে যে অ্যানিমেশনটি আছে এটা সিলেক্ট করে দিতে হবে। তাহলে দেখুন এটার একটা অ্যানিমেশন তৈরি হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু আপনার এই লগোটা আরও অনেক ফুটে উঠবে এবং এই ইন্ট্রোটা আরও প্রফেশনাল হয়ে যাবে। তো দেখুন এখানে এটা সামনের দিকে এভাবে বাড়িয়ে দিব, তাহলে দেখুন এটা আরও অনেক স্লো, এই যে লেখাটা আছে অনেক স্লো কাজ করবে, তাহলে আরও দেখতে ভালো লাগবে। তো দেখুন এবারে যদি আমি একবার ফাইনালি প্লে করি, এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। তো এবারে যদি আমি একবার প্লে করে দেখাই তাহলে দেখুন তো দেখুন অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আরেকটা কাজ করতে হবে, এখানে দেখুন আপনার যে চ্যানেলের নামটি আছে এটা কিন্তু এই জায়গাতে শুরু করতে হবে। তার জন্য এখানে এটা সামনের দিকে টেনে এই পর্যন্ত নিয়ে আসবো, তারপরে এখান থেকে টাইম লাইনটা শেষ পর্যন্ত বাড়াই দিব। তো এবারে কিন্তু ফাইনালি এই ইন্ট্রোটা কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আপনাকে সেভ করতে হবে। সেভ করার জন্য উপরে এই কর্নারে এই অপশানে দিবেন, দেন এখান থেকে কোয়ালিটিটা হাই করে দিবেন, তারপর এখানে সেভ অপশানে দিয়ে এই ভিডিওটা সেভ করে নেবেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এ ধরনের ভিডিও যদি কন্টিনিউ আরও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি থেকে যদি কোনো হেল্প পেয়ে থাকেন অবশ্যই একটা লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।